এবার কার্যত অর্জুন সিংয়ের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি অবশ্যই শুনে নিন। বলবেন না, বহু ডায়লগ, সব ডায়লগ দেখা আছে। 19 সালে আমি তৃণমূলে ছিলাম, যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে, তখন এই বেচারা, এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার নে, কি বললেন আপনি তো বললেন, হ্যাঁ যে বলেছে তাকে বলছি, রিকল করুন মেমোরি। 19 সালে পালিয়ে গেছিল 6 মাস, আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না। যার কথা বলে নাম ধরার কি আছে? পার্থভৌমিক, ওরা কি লিডার? ওরা কর্মচারী একটা, ওর মালিককে আমি হারিয়েছি। ও বাক্স বদল না করলে অর্জুন সিং 45,000 ভোটে জিতে, পুলিশকে দিয়ে বাক্স বদল করে 60,000-এ জিতেছে। আমাদের কাছে অরিজিনাল ফুটেজ আছে, একটু পরে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। শুভেন্দুদা, প্রাক্তন সংসদের বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, সেই ফুটেজ পুলিশ দিচ্ছে না, কিন্তু পৃথক একটি ঘটনা। শুধু তাই না, উনি জেট ক্যাটাগরি, সিআইএসএফ প্রোটেক্ট। ওনার বাড়িতে আরেকটা এমএলএ আছে যার ওয়াই ক্যাটাগরি। মমতা ব্যানার্জি রাজনৈতিক যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে। তিন পুরুষের রাজনৈতিক ট্র্যাডিশন, রেপুটেড ফ্যামিলি। 2006-এ যখন 235 সিপিএম পায়, ভাটপাড়ার ভোট হয়নি, পরে ভোট হয়েছিল, তখন তারপরেও 235 পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে 30,000 ভোটে অর্জুন সিং। এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে, ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে তছনছ করে দেবে ডেমোক্রেটিক হয়ে। এইসব ভয় দেখাবেন না। মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন, তার অনেক থেকেও বেশি এই পরিবারের রাজনীতি এবং কন্ট্রিবিউশন। 26 তো আছে, এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী মন্ডল করা। যেভাবে যোগীজির নারা বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির স্লোগান এক রহেগে তো সেফ রহেগে, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে। উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু করে 21-এ এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন। মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন, তাদের মধ্যে উর্দু আর বাংলা, সেখানে উর্দু আর বাংলা করেননি তিনি। নোয়াপাড়াতে, ব্যারাকপুরে, জগদ্দলে, হালি শহরে বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে, বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন। কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাতপাত ভাষায় বিভক্ত হলে জিহাদি শক্তির হাত শক্তিশালী হবে। তাই দুর্গাপূজা যেমন বাংলা, এই দুর্গাপূজাকে বিহার ও ইউপি গ্রহণ করেছে। রামনবমী গোটা ভারতে হচ্ছে। গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই, বাংলাতে এসে গেছে। আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে, ছটেও যাচ্ছে। আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি, নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন। তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এইটা ভেঙে গেছে। অল ক্রেডিট গোজ টু নরেন্দ্র মোদীজি অ্যান্ড যোগী আদিত্যনাথ। এই প্রাচীরটা ভেঙে গেছে। তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে, এলাকা দখল করা, রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছু জনকে অ্যারেস্ট করা, বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল নেওয়া।